টিচার্স ডে তো চলেই এলো, তোরা টিচার্স ডে পালন করবি তো? হ্যাঁ জানি, কালকে 5ই সেপ্টেম্বর। হ্যাপি টিচার্স ডে। খুব সুন্দর হয়েছে। আজকে বৃষ্টির জন্য দেরি হয়ে গেল না? স্যার যদি বকে? তাড়াতাড়ি চল। আরে স্যার তো এখন আসেনি, আজকে গল্প হবে। টিচার্স ডে তো চলেই এলো, তোরা টিচার্স ডে পালন করবি তো? হ্যাঁ নিশ্চয়ই করব। তাহলে তোরা 50 টাকা করে দিবি। সবাই 50 টাকা করে দিলে 150 টাকা হবে তো? 150 টাকা কি গিফট পাওয়া যায় তোরা জানিস? 150 টাকা একটা সুন্দর পড়ার টেবিল পাওয়া যাবে। তাহলে তাই হোক, পড়ার টেবিলই দেওয়া যাক। আজকে কি পড়া ছিল? অঙ্ক। তাহলে সবাই অঙ্ক বই বের করো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই কালকে আসবে। কালকে কত তারিখ মনে আছে তো সবার? হ্যাঁ জানি, কালকে 5ই সেপ্টেম্বর। আক্তারুলির তো গিফট কেনার দায়িত্ব ছিল। ও তো এখনো আসেনি। টেবিলটা খুব ভারী, তাড়াতাড়ি নিয়ে যায়, স্যার আসার আগে যেতে হবে। এই তো আক্তারুল চলে এসেছে। টেবিল কিনেছিস? হ্যাঁ কিনেছি, স্যারের সারপ্রাইজ দেবো। কয় দেখি টেবিলটা কেমন। টেবিলটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হ্যাপি টিচার্স ডে। আরে এরা এইসব কি বলছে? এ তো টিচার্স ডে পালন করছে মনে হচ্ছে। এদেরকে সঠিক জ্ঞানটা দিতেই হবে যে দিবস পালন করা হলো হারাম। এদেরকে সঠিক জ্ঞানটা দিতেই হবে, নাহলে এরা বড় শিরকের গুনাহে লিপ্ত হবে। এসব আবার কি? স্যার আজকে তো টিচার ডে, তাই আমরা আপনার জন্য এই গিফটটা এনেছি। তোর এসব কেন এনেছিস? জানিস না দিবস পালন করা হারাম? তাহলে শোন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের দলভুক্ত হলো। অর্থাৎ কোনো মুসলমানের পক্ষে বিজাতির সাদৃশ্য অবলম্বন করা উচিত নয়। এটা হলো তাদের সাদৃশ্য, তাই এই দিবস পালন করা হারাম। স্যার এটা আমরা জানতাম না, এবার থেকে কোনো দিবস পালন করব না। والليل